হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনাদের ভালোবাসার কবুতরগুলিও। ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমরা একটা ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছি। আজকের ভিডিওটার করার একটাই রিজন হচ্ছে আজকে আমাদের টুর্নামেন্ট ছিল 45 কিলো মাও রোড, আর আমার এই কবুতরগুলো বাই রোডে 56 কিলো কমপ্লিট করা ছিল, আর এয়ার ডিস্টেন্সে প্রায় 47 কিলোর মতো, 46-47 কিলো। আলহামদুলিল্লাহ আমাদের আজকের পার্টিসিপেট ছিল 22 জন, আর আমাদের কবুতর সংখ্যা ছিল পার পার্সনের 7 পিস করে। টোটাল 154 পিস কবুতর আমাদের ছুটেছে। এইখানে যে কবুতরগুলো সিল করা হচ্ছে এগুলি সবগুলোই আমার কবুতর। আলহামদুলিল্লাহ সবগুলো কবুতর সুস্থ সবল ছিল এবং খুব সুন্দরভাবে বাসায় আসছে ওরা। এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাদের লফটের প্রায় 9 পিস কবুতর আমাদের আজকে ছুটেছে। 7টা আমার কবুতর আর 2টা আমার ছোটো ভাইকে দিয়েছিলাম। ওর কবুতর শর্ট ছিল, বাসা থেকে বাজে নিয়ে যায়। আমরা আমাদের এলাকা থেকে 2 নামে কবুতর খেলি, আমরা একই খাঁচা থেকে 2 জন কবুতর ছাড়ি। ওর ট্যাগিং এবং সিলিংয়ের ভিডিও আছে ওর সাথে। আমাদের এখানে কমিটির লোকজন রনি ভাই এবং সিয়াম ভাই ট্যাগিংই করতেছে। আর আমাদের এখানে পিজন অফ দ্য টুর্নামেন্ট হচ্ছে যার হাত থেকে ক্লিপ নেওয়া হচ্ছে, ক্রিম কালার জ্যাকেট, ইব্রাহিম ভাই। উনি পিজন অফ দ্য টুর্নামেন্ট এবং চ্যাম্পিয়ন একসাথে মারে। মাশাআল্লাহ ওনার কবুতরগুলো স্পিড ভালো, সবসময় উনি পিজন অফ দ্য টুর্নামেন্ট মারে। দেখা যাক, চেষ্টা করতেছি এবং আপনাদের সকলের দোয়ায় যদি কখনো সম্ভব হয় আমিও একদিন পেতে পারি পিজন অফ দ্য টুর্নামেন্টের তকমা। সকলে আমার লফট এবং কবুতরের জন্য দোয়া করবেন। আর অনেকেই কমেন্টে এবং আমার মেসেজে চাচ্ছিলেন যে আমি বড় ভিডিও কেন দিই না। এই টুর্নামেন্ট নিয়ে কবুতর পাল্লায় বের হয়ে কবুতরের ভিডিও করাটা হয় নাই, তাই আমি ছোট ছোট রিল যা করা ছিল আগের ওইগুলোই দিতাম। আর এই যে আমার ছোট ভাই, এটা আমার খাকি কবুতর। এই কবুতরটা ওকে দিয়েছি, ও পছন্দ করে নিয়েছে যে ওই কবুতরটাও নিবে। আলহামদুলিল্লাহ এটা আসছে। আর একটা মাদি নিচ্ছে, ওই মাদিটাও আসছে। 9টা কবুতর ওকে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সবগুলো কবুতরই আসছে। এই যে আরেকটা মাদি, মাশাআল্লাহ। আর আমার এখানে যতগুলো কবুতর আমি ছেড়েছি একটা কবুতর বাদে সবগুলো কবুতরই এবারের বাচ্চা। খুব ভালো লেগেছে যে এক দশকের বাচ্চাও ভালো রেজাল্ট করে। কিন্তু 2022 সালে আমার ভুলের কারণে আমি অনেকগুলো কবুতর হারাই, কুয়াশায় ছেড়ে দিই। অনেক সুন্দর এবং ভালো ভালো কবুতর আমি রাস্তায় ফেলে দিয়েছি। যেই কবুতরগুলিতে আমার ট্যাগের নাম্বার ছিল কেউ কখনো কল দেয়নি। 3টাতে কল দিয়েছিল, 3টা আমি উঠায় আনছিলাম, বাকি কবুতরগুলি থেকে কোনো কল আসে নাই। আশা করি কবুতরগুলো যেখানে আছে ভালো থাক, সুস্থ থাক। যারা কবুতর পালে আসলেই কবুতর পালক, তারা একটা কবুতরের মর্ম বুঝে। ইদানিং আমাদের টুর্নামেন্ট চলতেছে, বাজি চলতেছে নরসিংদী, মাধবদী এরিয়া এবং ড্যামরা স্টাফ কোয়ার্টার, মাঝদাইর যে এরিয়াগুলিতে বোমাবাজি, টিনে বাড়ি কবুতরগুলিকে অবজ্ঞা করা হচ্ছে এবং জুলুম হচ্ছে ওদের উপরে। এটার বিচারও ওরা একদিন আল্লাহর কাছ থেকে পাবে। একটা মানুষের কাছ থেকে আমরা এটা আশা করতে পারি না, কারণ বোবা জীব, ওরা আমাদের উপর ভরসা করে আসে, বাকিটা আল্লাহর ইচ্ছা, যদি চায় আল্লাহ তারপর আসে। কিন্তু এইখানে যে ওরা জুলুম করে কবুতরটা ধরে, এটা কোনোভাবেই ঠিক না। কবুতর যদি ওরা যা করিয়ে নামায় সেটা অন্য ব্যাপার, কিন্তু এভাবে টিনে বাড়ি দিয়ে বোমাবাজি করে কবুতর নামানোটা কোনোভাবেই ঠিক না। কবুতরের পাখা পুড়ে যায় বোমের জলকানিতে, এটা আশা করতে পারে না একটা মানুষের কাছ থেকে। আল্লাহ হেদায়েত দান করুক। আলহামদুলিল্লাহ কবুতরগুলো ছড়িয়ে দিছে। ওইখানকার 2টা বাচ্চাকে দিয়ে কবুতর ছাড়ছে, ওরা পারতেছিল না, বক্সে ঝাঁকি দিতেছিল, তাই না করছিলাম। আলহামদুলিল্লাহ এই যে উনিও আমাদের উত্তরখানের রাজা ভাই। আমরা উত্তরখানের যারা আছি চ্যাম্পিয়ন মারছি আলহামদুলিল্লাহ। এই যে কমিটি। আর চাল্লি উড়ে গেছে, চাল্লি উড়ার সাথে সাথে 2টা বাজ আসছিল। বাজের জয় দাপটিতে আমাদের কবুতর আরও আমাদের এরিয়াতে ঢুকে যায়, এটা খুব ভালো ছিল। আর এই যে আমার টুর্নামেন্টে পার্টিসিপেট করা সব কবুতরগুলো, মাশাআল্লাহ কবুতরগুলির জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড এবং 45 কিলো টুর্নামেন্ট এবং এবছরের সিজন সাকসেসফুলি কমপ্লিট করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং কবুতর এবং লফটের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।